প্রথমে দেখাবো সেই ভাইরাল ভিডিও যেখানে দেখা যাচ্ছে দুই ছাত্রকে ক্লাবে আটকে রেখে বেধড়ক মারধর। আর এই অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতার বিরুদ্ধে। বেলঘড়িয়ার আদর্শপল্লী ক্লাবে রাতভর আটকে মারধর। শুধু মারধর নয়, সঙ্গে র্যাগিং। দুই ছাত্রের পাশাপাশি বেধড়ক মারধরের অভিযোগ আরো এক যুবককে। তোকে কি আটকে রাখা হয়েছে? কে রানা আর ওরা? তোকে কি আটকে রাখা হচ্ছে? তোকে কি আটকে রাখা হয়েছে? তো কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে সুবীর। সুবীর, কি কারণে আটকে রাখা হয়েছিল, কি কারণে মারধর করা হলো? দেখো, ঘটনার সূত্রপাত রথের দিন থেকে এই ঘটনার সূত্রপাত, এবং যেটা তাদের ছাত্রদের যেটা অভিযোগ যে এই যে দুই ছাত্র নেতা অর্থাৎ দেবজ্যোতি দে ওরফে রানা এবং রাকেশ ভৌমিক, এরা কিন্তু এলাকায় ছাত্র পরিষদের নেতা বলে পরিচিত, এবং এরা এই যে ছাত্র অর্থাৎ এদেরকে নিজেদের সঙ্গে নিজেদের দলে রেখে এদেরকে তাদের সাথে কাজ করতে হবে এমনটাই কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছিল এবং চাপ দিচ্ছিল এদেরকে প্রত্যেককে। তখন এরা তাদের সাথে থেকে কাজ করবে না বা থাকবে না এমনটাই তাদের তারা রাজি হয়নি। এই নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে এদের উপরে চাপ চলছিল। রথের দিন এই অর্ণব পাল এবং এই যে দুই ছাত্র অর্থাৎ সায়ন্তন এবং আরেকজন যে সঞ্জয়, এদেরকে মারধর করা হয়। তারপরে কিন্তু তার রেস কাটতে না কাটতে আবার গত পরশু দিন রাত্রিবেলা এই অর্ণব পাল এবং এই যে সায়ন্তন এবং সঞ্জয় যখন তিনজন সেই বেলঘড়িয়া দেশপ্রিয় নগর আদর্শপল্লী ক্লাবের সামনে দিয়ে যখন তারা বাড়ি ফিরছিলেন সেই রাস্তা ধরে, তখন এই অর্ণব পালকে এবং সঞ্জয় দাসকে কিন্তু মারধর করা হয় ওই ক্লাবের সামনে, এবং সেই ঘটনায় কিন্তু এই দুই ছাত্র নেতা সেখানে উপস্থিত ছিলেন এবং সেই জায়গা থেকে তদন্ত জানা হয় এবং সায়ন্তনকে ক্লাবের ভেতর সারা রাত আটকে রেখে সেখানে তাদেরকে মারধর করা হয় এবং তাকে জোর করে মদ খাওয়ানো হয় বলে অভিযোগ। এক র্যাগিং চলে তার উপরে, এবং এই গোটা ঘটনায় যখন তারপর এলাকার তার দিদি যখন খবর পায় তখন কিন্তু সেখানে গিয়ে সকালবেলা সেই ক্লাবের থেকে কিন্তু তাকে সেখান থেকে উদ্ধার করে, এবং গতকাল রাত্রিবেলা কিন্তু বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে এবং তাদের নামে অভিযোগ হয়েছে। এখনো পর্যন্ত অভিযুক্ত সেই তৃণমূল ছাত্র পরিষদের নেতা কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তারা পলাতক করেছে, তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতা যিনি রয়েছেন অরিজিৎ কাঞ্জিলাল, তিনি পরিষ্কার এই যে ঘটনা অর্থাৎ ক্লাবের মধ্যে অসামাজিক কাজকর্ম থেকে শুরু করে বিভিন্ন রকম বিভিন্ন সমস্যা তারা তৈরি করেন, এতে এলাকার মানুষ অতিষ্ঠ, মানুষ আতঙ্কে ভয়ে মুখ খুলতে পারেন না এদের বিরুদ্ধে, এমনটাই কিন্তু জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা যিনি রয়েছে অরিজিৎ কাঞ্জিলাল। বেশ, আপনাদের এবার শোনাবো আক্রান্ত ছাত্র সায়ন্তন রায়, সে কি জানিয়েছে। তো আমাকে রাকেশ ভৌমিক, দেবজিৎ দে এবং সুদীপ্ত দাস আমাকে ক্লাবে তুলে নিয়ে যায়। আমাকে হকি স্টিক দিয়ে মারা হয়। তারা রাতে রেখেছিল ক্লাবের মধ্যে এবং জোর জবরদস্তি আমাকে মানে মদ্যপান করতে বলা। দিদিবে শুভজিৎ ডাক্তার বলে ছেলে আমার উপরে চড়া হয় আচমকা, ঠিক আছে, চড়া হয়ে তো আমাকে রীতিমতো ধস্তাধস্তি করে আমার সাথে, ওরা আমার জামা ছেড়ে দিয়েছে, আমাকে মেরেছে গেলে। ওরা কি দুষ্কৃতী? অবভিয়াসলি দুষ্কৃতী। আমাকে মদ্য অবস্থায় আমাকে হুমকি দেয়, তোকে আমি বুঝে নেবো, তোকে আমি তোর বাড়িতে থাকতে দেবো, এবং আমাকে আমার বাড়িতে আসারও হুমকি দেওয়া হয়। বাড়িতে এসে আমার পাড়াতে এসে আমাকে এসে হুমকি দেওয়া হয়। এর আগেও আমাদের কিছু বন্ধু বান্ধবকে পাড়াতে ঢুকে হুমকি দেওয়া হয়, বাড়িতে ঢুকে বলা হয় যে এর সাথে এরকম করা যাবে না, কিছু করা যাবে না, এরকম হুমকি। আতঙ্কিত আমরা সবাই আতঙ্কিত, আমরা এবং চাইছি যথাযথ এই ব্যবস্থা নেই। ওরা যখন দেখেছে আমি ভিডিও অন করেছি তখন হয়তো একটু ভয় পেয়েছে, তখন দুজনেই ছেড়েছে। তারপর আমি ওকে টানতে টানতে নিয়ে এসেছি। তারপর উপর থেকে বিভিন্ন রকমের গালিগালাজ অনেক কিছু করা হয়েছিল, আমি জাস্ট ওকে নিয়ে বেরিয়ে এসেছি। আর ওর এই সমস্ত ছিঁড়ে ফিরে দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূলের ছাত্র নেতা অরিজিৎ কাঞ্জিলালের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এই দুই অভিযুক্ত দেবজ্যোতি দে এবং রাকেশ ভৌমিক তার আগে এবিভিপি করত। এদের জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ অর্থাৎ স্থানীয় বাসিন্দারা, এবং তিনি এও জানান ক্লাবে এই সমস্ত ধরনের ঘটনা দীর্ঘদিন ধরেই চলছে, এদের ভয়ে মানুষ মুখ খুলতে পারে না। শুনুন কি বললেন অরিজিৎ কাঞ্জিলাল। এই দুজন করেছে, দেবজিৎ দে যার কথা বলছেন সে তো একসময় এবিভিপি করতো। 2015 সালে ভৈরব গাঙ্গুলি কলেজে এবিভিপির নমিনেশনও দিয়েছিল। আচ্ছা, এখানে তৃণমূল জড়িত নাকি আমি জানি না। পাড়ার লোকও অতিষ্ঠ এদের কার্যকলাপে, এদের ভয়ে পাড়ার লোক নাকি কথাও বলতে পারে না।